হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আমি আপনাদেরকে ভুনা খিচুড়ি তৈরি করে দেখাবো। আর এই ভুনা খিচুড়িটি আমি মুরগির মাংস দিয়ে তৈরি করেছি। আশা করি আজকের এই রেসিপিটি আপনাদের কাছে ভালো লাগবে। এখানে আমি প্রায় 300 গ্রামের মতো মুরগির মাংস নিয়েছি। আর এটা হচ্ছে ব্রয়লার চিকেন। এগুলোকে আমি একটু ছোট করে কেটে ভালোভাবে ধুয়ে নিয়েছি। এখন আমি এখানে 2 কাপ পরিমাণে পোলাও চাল দিয়ে দিব। আর এটা হচ্ছে চিনি গুঁড়া পোলাওয়ের চাল। এখানে আমি হাফ কাপ পরিমাণে মুসুরের ডাল আর হাফ কাপ পরিমাণে মুগ ডাল, মোট 1 কাপ পরিমাণে ডাল দিয়ে দিলাম। এখন এই 3 কাপ চাল ডালকে আমি খুব ভালোভাবে ধুয়ে পানি ঝরিয়ে নেব। এখন চুলায় আমি একটা পাত্র বসিয়ে দিলাম আর এর মধ্যে আমি 1 কাপ পরিমাণে সয়াবিন তেল দিয়ে দিব। তেলটা যখন খুব ভালোভাবে গরম হয়ে যাবে তখন এর মধ্যে আমি গরম মশলা দিয়ে দিব। এখানে আমি দিব 3টা তেজপাতা মাঝখান দিয়ে চিড়ে, দিয়ে দিব 2 টুকরা দারচিনি, দিয়ে দিব 5টা লবঙ্গ আর 6টা এলাচকে একটু ফাটিয়ে দিয়ে দিব। এখন এগুলো যখন একটু ভাজা ভাজা হয়ে যাবে তখন আমি এর মধ্যে 6টা মাঝারি সাইজের পেঁয়াজকে খুব ভালোভাবে কুচি করে কাটা দিয়ে দিব। এখানে পেঁয়াজটা আমি গোল্ডেন ব্রাউন কালার করা পর্যন্ত ভেজে নেব। পেঁয়াজটা যখন খুব ভালোভাবে ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে আমি দিয়ে দিব স্বাদমতো লবণ, দিয়ে দিব 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা, দিয়ে দিব 2 চা চামচ পরিমাণে হলুদ গুঁড়া, 2 চা চামচ পরিমাণে মরিচ গুঁড়া, 2 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া আর 2 চা চামচ পরিমাণে ধনিয়ার গুঁড়া। এখন এই মশলাগুলো আমি খুব ভালোভাবে তেলে ফ্রাই করে নেব। এখানে আমি সামান্য পরিমাণে পানি দিয়ে দেব, এতে করে মশলাটা তলায় লেগে পুড়ে যাবে না। পানি দেওয়ার পর এগুলোকে আমি খুব ভালোভাবে ভেজে নিব। যখন মশলা থেকে তেল ছেড়ে দিবে তখন আমি মুরগির মাংসগুলো দিয়ে দিব। মুরগির মাংসগুলো আমি খুব ভালোভাবে কষিয়ে নেব। প্রায় 5-6 মিনিট মুরগির মাংসগুলো আমি মশলার সাথে কষিয়ে নেব। আমার কষানো হয়ে গেছে। এখন এই মাংসের মধ্যে আমি 1 কাপ পরিমাণে পানি দিয়ে দিব। এই পানির মধ্যেই কিন্তু আমার মাংসটা খুব ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে। যেহেতু এটা ব্রয়লার চিকেন তাই সিদ্ধ হতে খুব বেশি সময় লাগে না। আর আমি এখানে সম্পূর্ণ পানিটি কিন্তু শুকিয়ে নেব। এখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি এটাকে একটু নেড়ে দিব, নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব 15 মিনিট পর্যন্ত। 15 মিনিটের মধ্যে কিন্তু আমার মুরগির মাংস একদম রান্না হয়ে যাবে। দেখতে পাচ্ছেন তেলটা কিন্তু ভেসে উঠেছে, সম্পূর্ণ পানিটি কিন্তু আমি শুকিয়ে নিয়েছি। এখানে কোনোভাবেই পানি রাখা যাবে না, তাহলে চাল দিলে কিন্তু চালটা বেশি নরম হয়ে যেতে পারে। এখন যতটুকু সম্ভব মশলা ছাড়িয়ে আমি মুরগির মাংসগুলোকে তুলে নেওয়ার চেষ্টা করব। আমার সম্পূর্ণ মুরগির মাংসগুলো তোলা হয়ে গেছে। এখন বাকি যে মশলাগুলো রয়েছে এর মধ্যে আমি ধুয়ে রাখা পোলাওয়ের চালগুলো আর ডাল দিয়ে দিব। এখন এই মশলার মধ্যে আমি চাল ডালগুলোকে খুব ভালোভাবে ভেজে নিব। চাল ডাল ভাজার এক সময় দেখা যাবে যে আমার চালগুলো অনেকটাই ঝরঝরে হয়ে যাবে আর অনেকটাই সাদাটে টাইপ হয়ে যাবে, তখন বুঝে নিব আমার ভাজা হয়ে গেছে। আমি অনেকক্ষণ পর্যন্ত ভেজে নিয়েছি। ভাজা হয়ে গেলে আমি এখানে পানি দিয়ে দিব। আমি 3 কাপ চাল ডাল নিয়েছি, তার জন্য আমি এর ডাবল মানে 6 কাপ পানি দিয়ে দিলাম। আর পানিটা কিন্তু স্বাভাবিক তাপমাত্রার পানি। পানি দেওয়ার পরে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এই পানির মধ্যে আমি দিয়ে দিব 10টা আস্ত কাঁচামরিচ, দিয়ে দেব স্বাদমতো লবণ। এখন এগুলোকেও খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখন আমি এটাকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। যখন খুব ভালোভাবে ফুটে উঠবে তখন এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যতক্ষণ না পর্যন্ত চালটা আর পানিটা একদম বরাবর হয়ে যায়। এই পর্যায়ে চুলার আঁচ কিন্তু হাই ফ্লেমেই থাকবে। দেখতে পাচ্ছেন আমার চালগুলো আর পানি কিন্তু একদম সমান সমান হয়ে গেছে। এই পর্যায়ে একটু নেড়ে দিব আর আমি যে রান্না করা মুরগির মাংসগুলো ছিল সেগুলোকে দিয়ে দিব, দিয়েও খুব ভালোভাবে মিশিয়ে নেব।
খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে আমি চুলার আঁচটা একদম লোতে করে দিব। লোতে করে এটাকে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিব 5 মিনিটের জন্য। ফিরে এলাম 5 মিনিট পর। 5 মিনিট পর আমি নিচের চালগুলোকে উপরে আর উপরের চালগুলোকে নিচে দিয়ে দিব, নয়তো নিচের চালগুলো বেশি সিদ্ধ হয়ে যাবে আর উপরের চালগুলো একটু শক্ত শক্ত থেকে যাবে। তাই এই পর্যায়ে খুব ভালোভাবে মিশিয়ে নেব। এখনও কিন্তু আমার চালগুলো সিদ্ধ হয়নি। খুব ভালোভাবে মিশিয়ে নিয়ে এটাকে আমি আবার দমে দিয়ে দিব। এটাকে এখন আমি 10 মিনিটের জন্য দমে দিয়ে দিব। 10 মিনিট পর কিন্তু আমার খিচুড়িটা একদম তৈরি হয়ে গেছে। এটা অনেক ঝরঝরে হয়েছে, আর যখন ঠান্ডা হয়ে যাবে তখন আরও অনেক ঝরঝরে হয়ে যাবে। খুব সহজভাবেই আজকের এই ভুনা খিচুড়িটি আমি আপনাদেরকে তৈরি করে দেখানোর চেষ্টা করেছি। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে একটা লাইক করে দিবেন, আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে দিবেন। আজকের মতো এই পর্যন্তই। সবাই খুব ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।